বইমেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অন্তরা, আজকে তো ছুটির দিন, রমজান মাসও চলছে, এই মুহূর্তে কেমন চিত্র দেখছেন বইমেলায়? ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন রয়েছে? ক্রেতা দর্শনার্থীদের ভিড়টা বেশ ভালোই দেখা যাচ্ছে। আর মাত্রই যে প্রতিবেদনটি আমরা দেখছিলাম, সেখানে হালুম টুকটুকি নেই। আজকে যে শিশু প্রহরে সেখানে আসলে তারা ছিল না, কিন্তু আমরা বইমেলায় একটি টেডি বিয়ার দেখতে পাচ্ছি। যে টেডি বিয়ারকে দেখে হয়তো ছোট্ট একটা আনন্দ ছোটদের সঙ্গে বড়রা এই হালুম টুকটুকির বদলে টেডি বিয়ারকে পেয়ে বেশ আসলে খুশি, এবং টেডি বিয়ারও বেশ আনন্দ করে এই বইমেলায় ঘুরে বেড়াচ্ছে। কখনো টেডি বিয়ার যারা পাঠক এসেছে তাদের সঙ্গে সেলফি তুলছে, কখনো আবার তাদের সঙ্গে হ্যান্ডশেক করে বিভিন্ন অঙ্গভঙ্গি করে সবাইকে মজা দেখাচ্ছে। আর ছোটরা আসলে খুব আনন্দে মেতে উঠছে। এটি হয়তো হালুম টুকটুকির যে অভাব সেটি হয়তো পূরণ করতে পারবে না, কিন্তু তারপরও টেডি বিয়ারটি নিঃসন্দেহে বইমেলায় এক ধরনের আনন্দের খোরাক জোগাড় করছে বইকে। আমরা একজন লেখকের সঙ্গে কথা বলতে চাই। লেখক, পাঠক এবং প্রকাশকের আসলে সমাবেশ এই বইমেলায়। আপনার একটি লেখা নিয়ে আমরা কথা বলতে চাই, এবারে কি বই এসেছে? ধন্যবাদ আপু। এবারে এসেছে হলেও আমাদের কবিতার বই হচ্ছে জয়ের মালা পড়ব বলে, আর আরেকটি বই হচ্ছে শিশুতোষ গল্পের বই রঙ্গবতী রাক্ষসী। এই দুইটা বই বের হয়েছে। আচ্ছা, রঙ্গবতী রাক্ষসীতে এই রাক্ষসী কি করে আমরা একটু ছোটদের জন্য জানতে চাই। আসলে এখানে দেখা আছে যে একটা রঙ্গবতী রাক্ষসী হচ্ছে একটা বউ। ওই বউটা হচ্ছে রাক্ষসী, তার হাজবেন্ড জানতো না যে সে রাক্ষসী। তো পর্যায়ক্রমে দিন যায়, মাস আসে, তারপরে সে জানতে পারে যে সে একজন রাক্ষসী। এটাই। আর গল্পের মধ্যে আরও আছে আপনার বউ, সর্প, চাষির বউ যখন সর্প, তারপরে হচ্ছে কলা গাছের কলা, তারপরে মাটির ঘর, লাল মাটির ঘর, এরকম বিভিন্ন নিয়ে, এবং বাচ্চাদের জন্য যে এটা পড়লে এত ভালো লাগবে, মানে আমি এটা, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই বাচ্চারা পড়বে, সব গল্প আমরাই না শুনে ফেলি, বাচ্চাদের জন্য রেখে দেই, বাচ্চারা নিশ্চয়ই পড়বে আপনার বইটা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসলে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, বইমেলা পুরোপুরি জমে ওঠেনি, তবে তারপরেও পাঠক আসলে এই বইমেলায় চলে এসেছেন এবং লেখকেরাও এসেছেন। এমন আসলে দ্বিতীয় বইমেলায় এর আগে দেখা গিয়েছে কিনা আমার ঠিক জানা নেই। প্রতিবারই আমরা দেখি দ্বিতীয় দিনে অনেক জমজমাট থাকে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে একটু জমজমাট কম। আরেকজন তরুণ লেখকের সঙ্গে আমরা কথা বলতে চাই। আপনার বইটি নিয়ে একটু আমরা জানতে চাই কি আসলে অল্প কথায় বলা কিছু গল্প, যেখানে না বলা কথাগুলোই বেশি কথা বলে। আমার এই বইটা লেখা হচ্ছে ছোট ছোট গল্প নিয়ে লেখা। অল্প বিরহ, দুঃখ, তারপর হচ্ছে পারিবারিক সমস্যা, আমাদের বাস্তবতা নিয়ে লেখাই এই বইটা। আমাদের সমসাময়িক জীবনে যা কিছু ঘটে তাই নিয়ে আমাদের এই বইটা লেখা। আর এই বইটা ছোট ছোট গল্প হিসাবে লেখা, কিন্তু এখানে আছে গভীর মাধুর্য। অল্প পড়লেই অনেক সময় নিয়ে থেকে যাওয়ার মতোটাই আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার বইটা সম্পর্কে জানলাম, নিশ্চয়ই পাঠকপ্রিয়তা পাবে আপনার বইটি। আসলে এই বইমেলায় ছোটরাও যেমন এসেছে, বড়রাও এসেছে। নবীন প্রবীণের মিলন মেলা, এবং সেই সঙ্গে লেখক, প্রকাশ, যারা হয়তো বা বই পড়েনও না, কেবলই ঘুরতে আসেন, তাদের মিলন মেলা। তো এই মিলন মেলায় সামনের দিনগুলোতে আরও অগণিত মানুষ আসবে, অনেক বই আসবে এবং পুরোপুরি জমজমাট হবে, এই প্রত্যাশায় আসলে সকলের। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ। বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা বিশ্বাস। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।